ওকে। আমার জীবনটাই পরিবর্তন করে দিচ্ছে এই ফুটবল। অ্যাকচুয়ালি এইটা আমি একজন প্লেয়ার ছিলাম। এই প্লেয়ারের আবেগের জন্য আমার ফুটবলের সাথে জড়িত আমার লাইফ। আজকে আমার জীবনের যত অ্যাচিভমেন্ট আছে, যত কানেকশন আছে, সবকিছু ডেভেলপ হয়েছে এই আবেগের জন্য। আজকে আমি এমন একটা পরিবেশ, এমন একটা জায়গায় আছি। আমাদের শ্রদ্ধা হাদি ভাই মারা গেছে, তার একটা কথা আছে, বাঁচলে বাঁচার মতো, বেশি দিন বাঁচার দরকার নাই, কিন্তু ওই সময়টাই যেন কিছু কইরা যেতে পারি। সো বাংলাদেশ ফুটবল বা বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ, আমরা এটার পিছনে বিলিয়ন ডলারের বিজনেস ডেভেলপ করতে পারবো, যার পিছনে আমরা একটা কমিউনিটি ডেভেলপ করতে পারবো, যার পিছনে আমরা হাজারো পোলাপানের কর্মসংস্থান হবে, যার পিছনে আমরা গ্লোবাল একটা ইজ্জত পাবো। দেশকে ব্র্যান্ডিং করার জন্য স্পোর্টসের থেকে বড় কোনো কিছু নাই। তো যারা ফেডারেশনে আছেন বাংলাদেশের, ব্যক্তি রবিন আমি খারাপ হতে পারি, আমার কথা কারো ভালো না লাগতে পারে, আমি বেশি কথা বলতে পারি, আমি অনেক সময় আমার চেহারাটা ওই রকম না, যে অনেকে বলে যে অনেক কথা বলেন আমাকে নিয়ে নেগেটিভ। কোনো সমস্যা, আপনারা বলুন। বাট দিন শেষে আপনাদের জানা উচিত যে আমি রবিন আমার কাছ থেকে বাংলাদেশের ফুটবল, বাংলাদেশের ফেডারেশন বা বাংলাদেশের দেশ হিসেবে আমার কাছ থেকে কি পাচ্ছে, সেটা হলো সবচেয়ে বড় কথা। আমি দেশকে কি দিতে পারতেছি। আমি দেশের জন্য, ফুটবলের জন্য কাজ করতে চাই না। আমি দরকার ফেডারেশনের কোনো চেয়ার, না কোনো পদ, না কোনো ব্র্যান্ড। আমার পার্সোনালি কোনো ইন্টারেস্ট নাই, কোনো লোভ নাই, কোনো ধরনের কোনো বেনিফিট ফুটবল থেকে নিব সেটা না। আমি শুধুমাত্র ফুটবলে কাজ করতে চাই, বাংলাদেশকে বা বাংলাদেশের নেক্সট জেনারেশনকে সাহায্য করতে চাই, আমার সাহায্যের হাত বাড়াইতে চাই। ফিউচারে যেন তারা বলতে পারে যে আমাদের দেশে অনেকের মধ্যেই এই ছেলেটা ইম্পর্টেন্ট ছিল ফুটবলের জন্য, ভালো কিছু করে গেছে। আসলে মরার পর ওই নামটা লিখতাম চাই, যেটা মানুষ স্মরণ করবে সম্মান এবং ইজ্জত দিয়ে। জীবনে অল্প বয়সে অনেক ভুল করছি, ভালো করছি, বাট এখন এমন একটা জায়গার মধ্যে আয়সা দাঁড়াইছি। এখন সব সময় চাই চিন্তা সৎভাবে ভালো করে কিভাবে মানুষের, বাংলাদেশের ফুটবলের জন্য কিছু করা যায়। তো আপনারা যারা আছেন না কেন বাংলাদেশ ফেডারেশন, আপনাদেরকে বলবো, ইগো, অতীত কি হয়েছিল, কি ঘটছিল, কারা কেমন ছিল, বাদ দিয়ে দেন। নতুন জেনারেশনের জন্য আমরা এমন একটা পাইপলাইন তৈরি করি, আগামী 2, 4, 5 বছরের মধ্যে যেন আমরা ফুটবলকে ইন্টারন্যাশনালি আমরা দেখতে চাই। ওয়ার্ল্ড কাপ খেলা স্ক্রিনের মধ্যে বাংলাদেশ খেলতেছে, এটাই আমার ভিশন বা হোল বাংলাদেশের ভিশন। আর ওইটার পিছনে তখনই সাকসেস হবে যখন পুরো ফেডারেশন মেম্বার, গভর্নমেন্ট পলিটিক্যাল মেম্বার, বাংলাদেশের ফুটবল সাপোর্টার, ফুটবল প্লেয়ার, ফুটবল এজেন্ট, মিডিয়াতে যারা আছেন, অল ইন অল একটা ইকোসিস্টেমের মধ্যে আসবেন এবং সবার চিন্তা ভাবনা সৎ থাকতে হবে। যে যেই জায়গা থেকে আসেন না কেন, চিন্তা ভাবনা সৎ করে যদি আমরা কাজ করি, খুব বেশি দিন না আমরা ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।